श्रद्धेय गिरगिथानी मी निहारिका सिन्हा इमाइन दलर ग्रुपे तो श्रीमद् भगवत गीता पाठे आजिका आहिसुआन हाबिए धैर्य धरिया मोर गीता पाठान शुनाइले मी कृतार्थ हईतो। राधे राधे। श्री श्री गुरु गौरांग देव विजयताम वंदे हहं श्रीगुरो श्रीजुतपद कमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीकृष्ण श्री राधे कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। अथ गुरु प्रणाम। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओं पंचरत्नात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यां नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगीं राधे वृंदावनेश्वरीं वृषभानुसुतां देवीं प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। ओं पार्थाय प्रतिबोधितं भगवता नारायण स्वयं व्यासेन कथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अदित्यामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अम्ब तामनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीं। नमस्ते तु ते व्यास विशालबुद्धे बुल्लारविन्दाय तपत्र नेत्र जेन तया भारत तैलपूर्णं प्रज्वालितो ज्ञानमय प्रदीप प्रपन्न पारिजाताय सर्वोपनिषद कावदुग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरि यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्। जं ब्रह्मवरुणेन्द्र मुद्र मरुत सम्बन्ति दैवयस्तो वै वैद्यै साङ्गपद क्रमोपनिषदैर्गायन्ति जं सामगा ध्यानवस्थितं तद्गतेन मनसा पश्यन्ति जं योगिनः यशान्तं न विदुषुरगणा देवाय तस्मै श्री गुरुवे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग श्लोक 31। आजिका अर्जुन विषाद युगे प्रथम श्लोके आमार धृतराष्ट्र महाराज धृतराष्ट्र जे सঞ্জয়ের যে প্রশ্ন করলো
যে পাণ্ডবর সৌবে মোর সৌবে তিলুইয়া কুরুক্ষেত্র যুদ্ধ হাত কিতা করতারা তা এর প্রশ্ন আমার কোরআনির পরে সঞ্জয় মাতের তা যে হাই এহান করতারা উনলে কিহান উনলে তাতে দিব্য চক্ষু পাশে কোনায় তাহি গই পড়িয়া দেখলো যে কুরুক্ষেত্র যুদ্ধত দিওবার দে দিদাপা উবাইছি হবা করে উবাইছি উবাইয়া গিয়া দুর্যোধনে এবার তার গিয়া মাতের কথা যে হে কুরুশ্রেষ্ঠ ভীষ্মদেব বোপাগ তি যুদ্ধ আনে বা অকর নে গিয়া বুগত গিয়া মন মাতের কথা এই যে শব্দ হেন মাত লগা হাত যুদ্ধ অকরানি থকিছে নে মাতিয়া এন্দে হন গিয়া হগই মাতের গা মাতিয়া তা হাব্বি বর্ণনা দিল কুঙ্গ কান্দে আসি মোর অন্দে শক্তিও আছে বেজান শক্তি আছে কিতা শক্তি আছে উনলে মোরতা দ্রোণাচার্য গুরু আছে মোরতা ভীষ্মদেব আছে তা আছে মোরতা কর্ণ আছে নারায়ণী সেনা আছে এটা হাবি তা ফিরিস্তিয়ান দিয়া ও অন্দেতে পাণ্ডব অন্দেতে কুঙ্গি আসি উনতে পাণ্ডবতে পঞ্চপাণ্ডব আসি ও আসি ঠিক আছে পঞ্চপাণ্ডবর লগে কৃষ্ণ আছে তো তাঙ অন্দে তাঙে আসি পাণ্ডবর অন্দে এটা নয় আমি এবার যুদ্ধ করলাম তাই উনি মাতিয়া তাঙি এখানে শুভ সূচনা আনিল সময় অক্ষাচ্ছে ইয়া অর্জুন বিষাদগ্রস্ত ইয়া বললা কি আনন্দে বাহা ইতাও অর্জুন ইতাও ধনঞ্জয় কৃষ্ণ সখা কৃষ্ণ তি মোরে রতন গিয়া তাঙর বুগত নিয়া মোরে উবা করে দেগা মিশাংছে কুঙ্গ মোর লগে আইসি তা মাতে কৃষ্ণই তার সারথি গইছে নাই তাতে গিয়া রতন নিয়া তাঙ ঠিক দোল দয়ানির বুগত গিয়ে উবা করলো উবা করে আনিয়ে অর্জুনে দেখে তা যে এন্দে আইসি মানুষ তাতে হাব্বি বোপা বপি হাব্বি আইসি তার জেতাকর বেগুনি তার হালাক তার বিনক হাবি যেটা তার সাকেই আসি তো হাব্বি আবরসিগা এন্দেও এন্দে এখন সার তাতে তার তা হাব্বি সাকেইছে বাদে মা হই মা মিতেরে সাকিয়ে তারে কিসারে করি আমি এটা লোক মিশা যুদ্ধ করতো তার তার স্বভাব সুলভ তাতে দৈব জ্ঞান এবং দৈব সম্পদ অভিমুখে জন্ম হয়েছে কোনায় তারাং দৈব গুণ সম্পন্ন নাই তা নিজে নিজে তা দুঃখিত হইয়া বললাম মোরতা এটার লাগবে মোরতা যুদ্ধ করিয়া যুদ্ধ দাবি মিতে মানুষে মরতাই মরিয়া নমিয়া আমি তো কি আন পেতাই উনতে যে রাজ্য অন পেতাই রাজ্য অন্তে আমি পেয়া গীতা করতাম মানুষ ভাবি মরো বললাতে আমি যা রাজ্যনও গীতা করতাম এরে শব্দ হেন মারতে এবার উপস্থিতি এটা আমার তা 31 নম্বর শ্লোক খান 31 নম্বর শ্লোকর আগে যেহানিছে ওহানি এটা তা যে পাগা তার বেগুনি শাকেও তার দেখলো দেখানির পরে তা কি আন করলো তা বেগুনি শাকে দেখানির পরে তা গাড়িগো কাঁপানিও করে বেলাছে তাটা যে গান্ডীব দনু যে আত্মানো ধরিছিল ও গান্ডীব তার নিগদানিও করে বেলাছে তাটা ঠেঙাত কাঁপিয়া তাটা মূর্ছান জানার হানিয়া পড়ছে মতে কেনান মুরগ ভয়ের কো বুলিল উনতে তা রথার গজেই তার ধপ্পাস কো বহ বললা তা ঠপ কক বইয়া এবারে মাতের মোরতা গাড়িও কেনান কোরআনিও করলো মোর আর্থাৎ এরে গাড়িঘর চামড়ান আছে এরে চামড়ান জ্বলানিও করলো মোরতা মি আর নোয়ারলু নে মাতিয়া এপাগাতে তাঙি নোয়ারলু নে মাতিয়া তা রথাত বহ বলগা এহার পরে তো মিয়ে পাগা যে শ্লোকখানে হাইতো এর শ্লোক আন মি এহার পরে তো পিছে তো মিয়ে পান পাকর উড়িয়ান ওং নম ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ন চো শ্রেয় হনু পশ্যামি হন্তা স্বজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চো রাজ্যং সুখানি চ এহাত অর্জুনে মাতে তার যুদ্ধ আত্মীয় স্বজন এটা হাবি
নিহত করিয়া মি মঙ্গল না দেহুরি মি জয় নাচাউরি জিঙানি নাচাউরি রাজ্য নাচাউরি সুখ ভোগ করানি মি নাচাউরি তা হেন মাতের তা কিয়ান মাতের উনলে তা আত্মীয় স্বজনে তারে নিহত করিয়া মারিয়া তা মঙ্গল না দেহের তা মঙ্গল ইতই অন্দা না দেহের বাগা দ্বিতীয় শ্লোক খান 32 নম্বর শ্লোক খান কিং ন সুধী ভক্তবৃন্দ মোটা নেঠান খানি বড়া দুর্বলিয়া বাজি বরণদের থাকতে নেঠান খানি দুর্বলিছে এখানেতে মি খানি ব্যাঘাত होता है राधे राधे किं न राज्येन गोविंद किं भूर्गैर्जीवितेन वा जेषाम् अर्थे काङ्क्षितं न राज्यं भोगा सुखानि च मातेरता भगवाने अर्जुने मातेरता जे হে গোবিন্দ যেতার কাজে রাজ্য ভোগ সুখাদি কামনা করোরাং ওরে আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র এটা এটা মি কিসারে করে তাঙ্গর লোকের যুদ্ধ করতো তা তো ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণান্তক্ত ধনানি চ आचार्या पितरो पुत्रस्तथैव च पितामहा मातुला श्वशुरा पौत्रा शैला सम्बन्धिस्तथा एतान्न हन्तमिच्छामि घ्नतोऽपि मधुसूदन एहात 32 तो 34 নম্বর শ্লোক পেয়া একই কথা একই অর্থ ব্যবহার অর্থান্তে মি তিনহানি শ্লোক আকপাকে বাকলুতা যেতার কাজে উনি রাজ্য ভোগ সুখাদি কামনা করোরাং ওরে আচার্য কুঙ্গ তাঙর গুরুদেব পিতৃব্য যেতা তাঙর পিতৃপুরুষ আসি পিতৃ ওতা পুত্র কন্যা পুত্র পৌত্র শ্বশুর শ্যালক 12 মাতুল পিতামহ এ কুটুম্ব এটা যে পাগা তাঙর ধন সম্পত্তি আপন জনের ত্যাগ স্বীকার করিয়াও যুদ্ধার্থে উপস্থিত ইসি এরে কুটুম্ব তা তাঙি এরে কুটুমে তাই কেন করিছি তাঙি যুদ্ধার্থে উপস্থিত ইসিতা কিসারে তা আপন জনের যত আপনজন আসি ধন সম্পত্তি এটা হাবি ত্যাগ করিয়া আজি আমার লগে যুদ্ধ করা তাহা বসিগা তাঙি এই সুখ ভোগ এহান ত্যাগ করি আমার লোকে যুদ্ধ করাতে আইসি আমারে শত্রুতা আমি আমার লোকে জীবনের তা কিছু কিতা বাকি থাইতা কোনো বাকি নেই হে মধুসূদন যদি তাঙি মারে বেল তারা ওতাইলেও মি তাঙরে মারানি নোৱাৰিম অর্জুনে কত্যান কষ্ট হইয়া কত্যান দুঃখ পেয়া তা মূর্ছিত হইয়া দুর্বল ইয়া জড়ো জড়ো ইয়া তার কথা মাত্র তা যে পিতামহ মাতুল মামা শ্বশুর পৌত্র শালক 12 কুটুম্ব তা যে পাগা তাঙর ধন সম্পত্তি বেলিয়া তাঙি যে পাগা চানাতা আইসি তাঙি চানাতা আইসি মোরে যুদ্ধ করাতে আইসি তাঙর এই মায়া ত্যাগ করিয়া এ তাঙরে মিকিসারে করিয়া মারতৌতা এটাতে আটা কিতাবে ঠাইলতা বাকি এহাত যুদ্ধ করানির কাজে উনিয়া রাজ্যবাসী হাবি আহিছি যুদ্ধ করানির কাজে উনিয়া রাজ্যবাসী হাবি আহিছি আত্মীয় স্বজন হাবিরেন রাজ্য আন ভোগ করানির কথা ওরে তাঙিয়ে যখন যুদ্ধ করানির কাজে আহপল লাগা ওতে রাজ্যর তা আটা কিতা বাকি থাইতা
শ্রোতারসিক ভক্ত এহাত যুদ্ধ কৰাণীৰ কাজে ৰাজ্যবাসী হাবি আহিছি আত্মীয় স্বজন হাবিরে ন রাজ্যহান ভোগ কৰাণীর কথা ওরে তাঙিয়ে যখন যুদ্ধ কৰাণীর কাজে আহবর লাগাও তাইলে মোতা আর তা রাজ্য আন ভোগ কৰাণী নাহে মি আর যুদ্ধ না করো উড়ি এহাত অর্জুনে কিহান মাতের উনতে 35 নম্বর শ্লোক খাত এহান মাতের তা ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হে তো কিংনু মহিকৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান ন কা প্রীতি সাহায্যর্নার্দন পাপমেবাশ্রয় দোষ্মান হিত তানা ততাইন তস্মান্নার্হা বয়ং হন্ত ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনংরি কথং ত হত্যা সুখিন শ্যাম মাধব এহাত 35 নম্বর শ্লোকে ভগবানে যখন অর্জুনরে যে তার স্বজনরে দেখাইল ওহাত অর্জুনে মাতে তা হে জনার্দন কৃষ্ণ পৃথিবী আন রাজত্ব কৰাণীর কথা দূরে থাক ত্রৈলোক্যহান রাজ্য উন্নয়া এ সারা ত্রৈলোক্য ত্রিলোক ভেদিয়া যে রাজ্য এই ত্রৈলোক্য রাজ্য হেন যে ভোগ কৰাণীর কাজে মোর বেইবুনি দুর্যোধন গাছিরে বধ করিয়া মি কি হারুপার রাজ্যন ভোগ করতে উতা মি কি হারুপার রাজ্যন ভোগ করতে উতা হে জনার্দন এহাত আর এক কথা আন মাতের তা অর্জুনে 36 নম্বর শ্লোকে ধৃতরাষ্ট্র ডাঙর বাবার পিতকনকি হাবি আততাই পিতকনকি তা হাবি আততাই মি শাস্ত্রমতে আততাই বৈধ এন হারপাছু আনে আততাই বৈধ এন হারপাছু তথাপি লগে আসি আচার্য গুরুজন হাবিরে বধ করলে মি আমি পাপভাগী ইতাঙাই ওহানিয়া আমি দুর্যোধন বারো আরকও তার বন্ধু বান্ধবর আসিও তারে হত্যা কৰাণী নোৱাৰাং শাস্ত্রমতে মাতি তা হেত যে আততাই বদ্ধ আততাই ওটা কিতা আততাই ওটা শাস্ত্র আততাই মাতি তা কুঙ্গি 6 প্রকার আততাই আমার শাস্ত্রে থা দিয়াছে কিহান 6 প্রকার আততাই উনতে মনুসংহিতা সংহিতা আছে নাই সংহিতা তার মধ্যে মনুসংহিতার মধ্যে বর্ণিত আছে যে আততাই 6 প্রকারের তে আততাই 6 প্রকার কিহান উনে মাতে যেগো অগ্নিদ যেগোই গড়ে জি লাগাদের ওগো আততাই আগো গরদ যেগো বিষ খাওয়ার যেগোই মানুষে বিষ খাওয়া পারে ওগো নাহান গরদ বধার্থ অস্ত্রধারী মানুষ আগরে মারানির কাজে অস্ত্র ধারণ করিছে অস্ত্র ধারণকারী ওগো ইলেতা আততাই এরপরে ইহেতা ধনাপহারী যে গো ধন অপহরণ করিছে কুঙ্গই ধন অপহরণ করিছে গো তে যে মানুষ ধন সম্পত্তি চোর করে অগইলে তা আততাই আগো আতাকুঙ্গ উনতে ভূমি অপহারী ভূমি কুঙ্গ উনতে ভূমি এটা যে মানুরে নিজর তাল করিয়া ওরে ভূমি দখল করতারা ওতাইল গেতা আততাই আরাকমু কুঙ্গ উনতে মানুষ জায়গা জমি কারিয়া নিয়া যেটা কারি তারা ও মানুষ তাইল গেতা আততাই আরাক যা তাহান পাঁচা নিয়া বলগা আরাক যা তাহানিল গেতা দ্বারা অপহারী দ্বারা কিতা উনতে জেলা মানুর পরস্ত্রী বারো যে কোনো বলপূর্বক যে কোনো জেলা অপহরণ করে তার অনুমতি নেই অথচ কারো ইচ্ছা নেই তো অথচ তা বলপূর্বক হরণ করে ও বইলে তা আততাই গো তে আততাই এটা 6 প্রকার তে আততাই শাস্ত্রমতে আততাই মনুসংহিতায় মাতি এটা বৈধ এহাত মানুর স্ত্রী মানুষ জেলা অপহরণ করিছে ও বইল গাতা আততাই এহাত যে 6 প্রকার গড়ে জি লাগা দেনা
বিষ দেনা, বধার্থে অস্ত্রধারী, ধন অপহারী, মানুর জেলা, হরণ করিয়ানি করানি এটা হাবি দুর্যোধন গাছিয়ে করিছি। তে শাস্ত্রে আততায়ী বৌদ্ধ দুর্যোধন গাছি যে করিছি কামতার মধ্যে শাস্ত্রে আততায়ী বৌদ্ধ ইলেও অর্জুনে মাতে তা আততায়ী বৌদ্ধ ইলেও আমি এটারে বোধ না করিম। এটারে বোধ করলে কে আনিত এটারে বোধ করলে বোধে পাপ আছে, কিন্তু অর্জুনে মাতে তা টাঙি আততায়ী ইলেও মি মানুন মিতে মানু নাই মোটাতে পাপিতই মোটাতে মোটা পাপিতই মোটা পাপিতই আততায়ী বৌদ্ধ হইলেও পাপিতই। এহাত ওয়ারি আন আছে যে সাংখ্যাকার বিভিন্ন কাপিল সাংখ্য, তারপরে ঋষি অরবিন্দ বিভিন্ন সাংখ্যাকার আছে ওটাই মাত্রা যে বিভিন্ন টিকাকার যেটাই অর্থকর্তারা এটাই মাত্রা কিতা শাস্ত্র দুই প্রকারের। শাস্ত্র এটা কই প্রকার? দুই প্রকার। আহানি এটা অর্থশাস্ত্র, আহানি এটা ধর্মশাস্ত্র। আমি লোকচক্ষুর আখি কোনো জেহান দেখরাং নাই অর্থশাস্ত্র, আর আমি আখি কোনো জেহান না দেখরাং ভগবানে পাপ দিতই এহান করানি না করে উনি আমি জেহান মাতরাং নাই ওহানি এটা ধর্মশাস্ত্র। আমি যে ভগবান আগো আছে উনি বিশ্বাস করো না ওহান নাঙানি এটা ধর্মশাস্ত্র, আর যেহান আখিও চর্ম চক্ষুনো যেহান আমি দেখরা ওহান নাঙান অর্থশাস্ত্র। তো শাস্ত্র এর মতে অর্থশাস্ত্র মতে আততায়ী বৈধ, কিন্তু ধর্মশাস্ত্র মতে সেটা অহিংসা পরম ধর্ম, জীবহত্যা মহাপাপ। তে ধর্মশাস্ত্র মতে সেটা অহিংসা পরম ধর্ম, অর্থশাস্ত্র মতে সেটা আততায়ী বৈধ। তো এবার ধর্মশাস্ত্র মতে অর্জুনতে তাতে দেব গুণ যেটা আছে তা হাব্বি পাশে গোঠাংতে তার শাস্ত্র মতে এহাত মাতের তারে মাতের যে জীবহত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, জীবহত্যা মহাপাপ। অর্থশাস্ত্র তো ধর্মশাস্ত্র আনই, ধর্মশাস্ত্র আর মহিমান ডাঙর। অর্থশাস্ত্র অনিল কথা যেহান মি মাতলু খানি আগে যে আখি কোনো দেহরাং ওটাই কথা অর্থশাস্ত্র, আর ধর্মশাস্ত্র অনিল কথা বিশ্বাসের উপর যেহান ভগবান আগতে আছে নাই হাই হেন কর পিছে যেতে পিছে আন আছে নাই আমি মাতরাং তা ওহানিল কথা ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র মতে অর্থশাস্ত্র তো ধর্মশাস্ত্রর না শাস্ত্র মতে অর্থশাস্ত্র তো ধর্মশাস্ত্রর মহিমান ডাঙর। তে অর্জুনে তামাদের আততায়ী বৈধ হইলেও গুরুজন 12 জীবহত্যা করলে মহাপাপ ভাগী ওনা লাগতই ওহানতে অর্জুন তা নিজে মাতের অর্জুনে যে মি মোর স্বজনরে মি বৈধ মি বোধ করে নোৱাৰিম, তাঙর লগে মি যুদ্ধ করে নোৱাৰিম। এহানই অর্জুনর উক্তির মর্মার্থ আন যে আততায়ী বৈধ হইলেও যেহান আমি মনুসংহিতাত এটাতে অর্থশাস্ত্র কিন্তু ধর্মশাস্ত্রে মাতে তা আততায়ী বৈধ হইলেও এহান আমার যুগে আমি এপাগা আমার যে কলিযুগে বা এর যুগে হাত আমি এহানরে মাতরাংতা মানবতা উনিও কথা আন মাতরাংতা হে ওহান অর্থশাস্ত্র ইলেও ওহান খানিং পারা বিবেক ন এবার চলানির কাজে উনি মানবতা শব্দ আমি বা ব্যবহার করাংতা মানবতা মান জিনিসে আন আছে নাই ওহান। এবাগা 37 নম্বর শ্লোকে তো 38 নম্বর শ্লোক এক লগে তাম্পুরানি লাগের, যার ধরুন 37 নম্বর শ্লোক খান যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপহত চেতস লোকক্ষয়কৃতং দূষং মিত্রদ্দুহে চ পাতকম কথং ন জ্ঞানমস্মাভি পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয়ং কৃতং দূষং প্রপশ্যদ্ভির্জনার্দন। কিতা মাত্রা
যদি টাঙি হতজ্ঞানিয়া কুলক্ষজনিত পাপ নিজর মানুরে বিদ্রোহজনিত পাপ আজি টাঙর আখিত না পড়ের এহাত মাদের দা হতজ্ঞানিয়া যদিও টাঙি হতজ্ঞানিছি যদ্যপতে ন পশ্যন্তি লুভ পোহ তো চেতস টাঙি লুভ পাপ এবং চেতনা লুপ পেয়া টাঙি কিয়ান দেখতারা তা যে কুলক্ষজনিত পাপ হন টাঙি না দেখতারা টাঙি না দেখিয়া আজিকা হতজ্ঞানিয়া আজি আমার মুঙে যুদ্ধ করাত আহিছি এই যে মিত্রদ্রোহ আমি যে মিত্রদ্রোহ করাং মিত্রর লগে যে আমি বিদ্রোহ করিয়া যে আমি যুদ্ধ করি কোনে লাগিছি এহার যে পাতক এহান এই পাপ এহান আমি কি সংশোধন করে পারতাঙায় এহান চিন্তান করিয়া অর্জুনে কৃষ্ণরে মাতের তা তার সখা কৃষ্ণরে মাতের তা যে এহান কিন্তু জনার্দন আমি কুলক্ষজনিত পাপ দর্শন করিয়াও কি দিয়া যুদ্ধ করানির পাপ এসে হাত তো নিবৃত্ত নাই তাঙাইতা আমাদের তা যে কুলক্ষজনিত এই যে কুলক্ষয় এই যে আমি যুদ্ধটা করতাঙায় ওটা কারো অনেক হাত আমার হাত এই অস্ত্রী নাহিছি এই যে টাঙি এটা হাবি এই অস্ত্রী এটা হাবি বিধবা ইতাই এটা আগর পিতক নেই তৈ ও অর্থাৎ বাপক নেই তৈ এই যে টাঙি যে কুলক্ষয় ইতাই এই কুলক্ষয়জনিত যে পাপ আহানা আছে এরে পাপে হাত তো আমি হারপারাং যে কুলক্ষয়িত এন হারপিয়াও আমি যুদ্ধ করা নিয়ে মতো পাপে হাত তো আমি নিবৃত্ত নারাং তাকি দিয়া হে জনার্দন তি আমারে মোরে হ্যান বুঝা দে তে বাগাতে 38 নম্বর শ্লোকখান নমিল 39 নম্বর শ্লোকখাত এহান তা অর্জুনে মাতে তা কিতা কথং কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলঙ্কৃত স্নম ধর্ম ভিভবত্যুত এহাত মাতেটা কিতা যে কুলক্ষয় ইলে সনাতন কুলধর্ম মাঙ পড়তইয়া কুলক্ষয় যদি ওতাইলে যে সনাতন আমার যে আগেকার পূর্বাপর যে ধর্মহান আমি চলিয়া আইছে এই যে কুলধর্মহান মাঙ পড়তইগা কারণ যেটাই দরিয়া এই সনাতন কুলধর্ম তার দরিয়া আসি ও তাতে মরো পড়তাইগা থাকতে টাঙি কুলধর্মহান টাঙটা নষ্ট হইয়া পড়িয়া কুলধর্মহান মাঙ পড়তইগা কুলধর্ম মাঙুইলে সমস্ত ধর্ম পাহুরিয়া মানু হাবি অধর্মে লিপ্ত হইতাই কুলধর্মহান যখন মানু মরা নিয়ে কুলধর্ম মাঙুইতই মাঙনার পরে যে সমস্ত কুলধর্ম তা টাঙি যেটা জিংতায় আসি ওটাই পাহুড়ে ফেলতাই পাহুড়িয়া কে আনি তৈ অধর্মে লিপ্ত হইতাই এর 38 নম্বর শ্লোকে আন অত্যন্ত সুন্দর কথা আনে এন অর্জুনে মাতিছেন হাই কথা হান এহানরে তা কিন্তু যেহান নিজের বিবেকখান্ন যেহান দেখে রহান অর্জুনে হন মাতের তাহে অন কিন্তু হাই কথা আনে এহাত সনাতন কুলধর্ম অর্থাৎ পূর্বপুরুষর বংশ পরস্পরাগত ধর্ম এহান সনাতন কুলধর্ম এন মাতিছেন পূর্বপুরুষর বংশ পরস্পরাগত ধর্ম বংশর বয়স্ক মানুষ ধর্ম বিনষ্ট হইলে কুলক্ষয় প্রথাগত আচার নিয়মাদি আত্মা রক্ষা করানি সম্ভব না সুতরাং ওরে কুল বা বংশর স্ত্রী কন্যা কনাকসৌ অধর্মে আক্রান্ত হইয়া অধগামী তাই এরে কথান অত্যন্ত হাই কথান আমার তা এরে আমার এপাগা যে যুগে আন পড়িছে এহান ইলগাতা আমি কুলধর্মতা আমি ইচ্ছা করিয়া পাহুরিয়া আমি ওটা কুলধর্ম আচার না কররাং যার ফলে আমি কেন কররাং দে এই আমার পাহুরিয়া শ্লেষার্থে কিতাও নাইব উনি শ্লেষার্থে আমি এটা ইচ্ছা করিয়া ওখানি আমি আচার না কররাং যার ফলে আমার স্ত্রী কন্যা আমার পিতক নকি সৌ সুমারা কনাক সৌ অধর্মে আক্রান্ত হইতা তাই পাহুল্লা থাকতে অধর্মে আক্রান্ত হইলা এবং দিনে দিনে তাঙি ভিতরে দেহ মাজি তারা অধগামী তারা এবাগা 40 নম্বর শ্লোক 40 নম্বর শ্লোকের মধ্যে 40 নম্বর শ্লোকত কিতা মাতি এটা
দে অধর্মাভিভবাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর। এহাত মাদেদা হে কৃষ্ণ বংশহান অধর্মে কোরাদারিলে কুলস্ত্রীয়তা বেভিচারিণী তারা বংশহান আমার যে বংশহান আছে অধর্ম করতে করতে কোরা দাঁড়িয়া পড়তে গা হাত কে আনি তৈ কুলস্ত্রীয়তা আমার কুলস্ত্রীয়তায় বেবিচারিণী আবার তারা কথা না হুন তারা যে কোনো কাজ হবানি কাজ করতারা জেন করানি না করে রহন করতারা করিয়া চাং উনিয়া জিঙিয়া তাঙিয়তা করতারা বেবিচারিণী তারা। হে বাষ্ণেয় কুল নারী বেবিচারিণী ইলে বর্ণশঙ্করিয়া উজ্জিয়া বর্ণশঙ্করিয়া পরের গা বর্ণশঙ্করিয়া আবার আরাক মুখ অধগতিয়া কেনর অধগতিয়া রসাতলে যারগা ধর্মহান রসাতলে যারগা। আজি বর্ণশঙ্কর শব্দ হেন কি হান বর্ণশঙ্কর শব্দ হেন ইলতা কলিযুগে বর্ণশঙ্কর ওহানিলতা আমি হারপাসিতা যে চারিয়ান বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণ বামনে মিলিয়া লহং করলে ক্ষত্রিয় বৈশ্যই শূদ্রয় এহানিল গাতা ধর্মত ই করিয়া আইছেন। কিন্তু আমি দেখলাম তা কিয়ান কোনো সময় ব্রাহ্মণে অত ক্ষত্রিয় ইয়া পড়তে লাগা ব্রাহ্মণে বৈশ্যই শূদ্রই বৈশ্যই ক্ষত্রিয়ই এছাড়াই তারা এর যে বর্ণতা মিশ্রিত ইয়া পড়েগা শঙ্কর ইয়া পড়েগা ওহান নাঙ্গান বর্ণ শঙ্কর তে মিশ্রিত ইয়া বর্ণ অন্য জাতে বেজাতে লহং করিয়া যে বংশ আছে ওরে বংশ হব কিন্তু কিহানি তই 41 নম্বর শ্লোকে আজিকা হেন মাতিছেন যে 41 নম্বর শ্লোকে আছে তা শঙ্কর নরকায় ঐব কুলঘ্নানাং কুলস্য চ পিতন্তি পিতর হর্ষাং লুপ্তং পিণ্ডোদক ক্রিয়া। এর শব্দ হেন মি আজিকা 41 নম্বর শ্লোকান মর্তা এরে 40 নম্বর শ্লোকান বুঝিতে গেলে 41 নম্বর শ্লোকন হানি মাতানি লাগে অন্য মি এর উচ্চারণ করলু। 41 নম্বর শ্লোকে আছে তা বর্ণশঙ্কর কুলনাশকারীর বর্ণশঙ্করতা কুলনাশকারী এবং কুল নরকে গমন করানির একমাত্র কারণ হান এগুলা বর্ণশঙ্কর কিহান উনি মারতে যে মানুষ ব্রাহ্মণ আর ক্ষত্রিয় মিলিয়া যে সৌগ উজ্জিছে ব্রাহ্মণ তাঙি লহং করে নমে যে সৌগ উজ্জিছে ওরে সৌগ যদি বামনর সৌগ ইয়া থার বামনর সৌগইলে তা যে পা সরাত কর্ম করতই ওটা তাঙি যে সরাত কর্ম করতাই এই সরাত কর্ম করানির হাত করলে তার পূর্বপুরুষতা আছে না এই পূর্বপুরুষতায় কিন্তু তাঙি সরাত কর্মতা গ্রহণ না করবা তাঙি যে সরাতে যে দান করেছি কর্ম করেছি ওটা তাঙি গ্রহণ করে নোয়ার তারা থাকতে তাঙি নরকগামী তারা গ্রহণ করে নোয়ার তারা থাকতে তাঙি নরকগামী তারা। এহাত বর্ণশঙ্করে হান খুব সুন্দরভাবে বুঝিয়া গেছে গা। বর্ণশঙ্করে হান শব্দ হন কলিযুগে বেজান বেসাতি চলে সংসারে কেন আসিতা বামনগো কিন্তু বামনের লহং করানি বামনর লহং করিয়া তা বামনের ঠিক মতো চললে তার যে এর বামনগো যে সৌগ নিকুলিছে ওগো যদি তার শ্রাদ্ধ কর্ম তার বাপকর পূর্বপুরুষের শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান করে ও তাইলে ওরে পিণ্ডদান হন স্বচ্ছ মতে তা ঠিক মতোই পিণ্ড দানিতই এবং স্বচ্ছ মতে তা চলিয়া জিতই গাউনিয়া তাঙি হাড়ু ইয়া তারে বর দিতাই। কিন্তু
এই বর্ণসংকর ইয়া বলগা যে সৌগ ও সৌগ যদি তা এবার সরাত কর্ম করে ও তাইলে তাকে আনি তৈ তাঙর তার সদ্গতি প্রাপ্ত নাই তাই বরং তাঙর পিতৃপুরুষ নরকে হুমিতাইগা এর কথা হান 41 নম্বর শ্লোকে এন মাতিছেন যে তাঙর শ্রাদ্ধ তর্পণদের ক্রিয়া লুপ হওয়াতে ইহাদের পিতৃপুরুষ নরকে পতিত হয়, সদ্গতি প্রাপ্ত হয় না। এহাত 42 নম্বর শ্লোকখান এহাত অর্জুনে কিতা মাতের তা দে দোষইরে তৈ কুলজ্ঞানাং বর্ণসংকর কারকই উৎসাদন্তে জাত ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। 42 নম্বর শ্লোকে ভগবানে রে তা খুব দুঃখ পেয়া এই মাতের হে অর্জুন হে জনার্দন আজিকা কুল নাশকারী এটা বর্ণসংকর কারকে যে দোষে আজি সনাতন জাতি ধর্মতা কুলনাশকারীর একমাত্র কারণ এটা বর্ণসংকর। কুল এহান নাশকারীর একমাত্র কারণ অন্য কোনো কারণ নাবে বর্ণসংকর ওহানই কুল নাশ করানির একমাত্র কারণ এহান তামাতের তা কুলনাশকারীদের বর্ণসংকর ওই একমাত্র কারণ। সেই দোষে সনাতন জাতি ধর্ম কুলধর্ম আশ্রম ধর্ম এর শঙ্কর ধর্ম আর কাজে উনিয়া কি ধর্ম নষ্ট হতা উনতে সনাতন ধর্ম আগে তো যে ধর্ম পালন করিয়া ওরা মন তো জারগা আছে তার জাতি ধর্ম কুল ধর্ম আশ্রম ধর্মাদি আশ্রম কিয়ান উনতে যে কোনো আমি আশ্রমী এটা গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এর চারি আশ্রমে যদি আমি আশ্রম ধর্মটা যদি আমি কিতা করলাম পালন করিয়া থালাম যেমন বানপ্রস্থ পালন করিছে বাপগাগ ওগর পিতক গই লং করিয়ে তা ক্ষত্রিয় গইছে তা শূদ্র বা বৈশ্য নারী আগলহন করিছে করানির পরে তাকে আনি তুই বানপ্রস্থ যে মানুষ ওই বানপ্রস্থ আজি আশ্রমন পালন করিয়া তা সুন্দর মতো জায়গা কিন্তু তার যে সৌ নাতি নাতন ইসি ও তা মরানির পরে তা যে পিতজ্ঞ পাশে ওই যে জেলা আগলহন করলো করানির পরেই তা কিন্তু নির্গুণ প্রাপ্ত হইলগো ওগো নির্গুণিয়া বলগাক মানে তার গুণহান খানি কমো বলগা যার ধরুন এই নির্গুণ যে মানুগো ওই যদি তা সনাত কর্ম করেন ও তাইলে তার বোপাকর এই যে 7 পুরুষ হতে তা যে বাগা তা করিনোর কাজে যে তা যে পিণ্ডকে দান করতোই ওরে পিণ্ড দান করানির সাথে সাথে তাঙি খানি অধগতি দেয় ওই যে পিতৃপুরুষতা কিন্তু সেংপাতা তাঙি কুলো নাশও না করেছি হবাতা কিন্তু তা অধগামী অগই তা পিণ্ডক দেনার কারণে তাঙি খানি অধগতি ইলা যার ফলে অধগতি ওনার পরে সদ্গতি প্রাপ্ত নাইলা থাকতে তাঙি ওই সদ্গতি প্রাপ্ত নাইসিও নিয়ে তাঙি নিজে তাঙর যে নাইসি ওর পাপ হন এরে যেগো এপাকা জিংতায় আছে ওগরা আয়া দরিলগা তাঙি তাও মে তাপ্প অধগতি আজি তুই তাঙি আর সুন্দরভাবে তাঙি জয় জয়কার করে নোয়াল্লা আশীর্বাদ দেনা নোয়াল্লা তাঙি কি দেয়া উনলে তাঙি পিণ্ড দিলা থাকতে অধগতি প্রাপ্ত বর্ণশঙ্কর গয় আজিকা পিণ্ডক দিল থাকতে তা তাঙি আর এই যে 7 পুরুষ যে তাঙি যে সপিণ্ডকরণ করানির হাত যে পিণ্ডক তাঙি পেইতাই বা বাপকেও যে পিণ্ডক পেইতই ওরে পিণ্ডকন তা তাঙি তার আচার নিয়মাদি সুন্দরভাবে পালনিয়া তার আর শ্রাদ্ধ তর্পণাদির ক্রিয়া তাখানি পারা লুপ পেইয়া তা সদ্গতি প্রাপ্ত নাইলা যার ফলে সদ্গতি প্রাপ্ত নাইলা থাকতে তাঙি যে কুলহান নষ্ট যে কুলে তো আন গেছে তাঙি ওটা কুলো তাহানি খইয়া অধগতিয়া বল লাগা এপাগা
43 নম্বর শ্লোক খান উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতিত্ব নু সুশ্রুম। 43 নম্বর শ্লোকে ভগবানে মাতের তা অর্জুনে মাতের তা হে জনার্দন যে মানুহে কুলধর্ম উৎসন্ন ইতারা যে মানু কুলধর্ম যে মানুষটা ওর কুলধর্ম উৎসন্ন ওর তাঙর সবসময় নিয়তই নরকে বাস ওর তাঙি সবসময়ই নরকে বাস করতারা তা এই যে কুলধর্ম উৎসন্ন ইলা নাই যে মানুষ আজিকা বৈশ্য বা যে ক্ষত্রিয় মনে করেন ক্ষত্রিয় অন্য জাতি বেজাতি লং করলো লং করানির সাথে সাথে তা কিয়ানিত উনতে কুলধর্ম উৎসন্নে ইল থাকতে তা নিয়ত নরকে বাস ওগো পইলা কাতই নিয়ত ওগো স্বর্গ আগমু বাস জিতই যাও নাবে ওগো স্বর্গত খানিক পারে গিয়া থাইয়া আয়া নরকে বাস করতে গো নাবে ওগো পইলা কাতই নরকে জিতই যাও নিয়ত নরক বাস এহান নরক বাস ওর এহান মি শাস্ত্রে হারপা সুহান উনি আমার মাতের তা হে জনার্দন যেটা কুল ধর্ম উৎসন্নে গিয়াছিগা ওটা নিয়তই নরক বাসর মেন শাস্ত্রে লেখিছি এবং মি হুরকা খালে তো এন হারপা সুহান উনি আমার মাতের তা অর্জুনে কৃষ্ণরে ওহ বত মহাপাপং কর্তু ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজনমুদ্যতা যদি মাম প্রতিকারমস্ত্রং শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রারণে হন্যস্তন্মে ক্ষেমতরং ভবেত। এহাত মি 44 এবং 45 নম্বর শ্লোক খান মি আকপাকে পাকর লুতা পাকরানি বুঝিতে সুন্দর ইবতার কাজে যে এহাত মাতের তা হায় 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 আমি রাজ্য সুখ এহান কেন করতে স্বজন এই যে বা স্বজন মোর যে মোর অপোজিটে যে মোর যে স্বজন আত্মীয় স্বজন মোর যে দ্বারা পুত্র পরিবার যে মোর হাব্বি যে আত্মীয় স্বজন আসি এ তারে মি বিনাশ করানির কাজে প্রস্তুতি আবরসুগা এতারে মি বিনাশ করানির কাজে প্রস্তুতি আবরসুগা এনতে কি হান মিতে মহা পাপে প্রবৃত্ত ইলু আজিকা বর্ণ শঙ্করে হুদ্দা সরাতে তামাদের তা হুদ্দা সরাতে পিণ্ডদান করিয়া 7 পুরুষে অধগতি করলা ওটাতে পিণ্ডদান করিয়া খানি অধগতি করিছি ওতে ঠিক আছে কিন্তু আজিকা মি তাঙরে নিজের হাতেই মারানিত লেব বরসুগা এনতি কিয়া তাঙরে মি নিজের হাতেই মারানিত লেব বরসুগা রাজ্য সুখ লুভে এটা রাজ্য হস্তিনাপুর রাজ্য পানার কাজে উনি আমি নিজের হাতে মি মারং উনিয়া মোর আত্মীয় স্বজন নেতারে মি মারাত আজিকালে পড়ছুগা এহান বর্ণ শঙ্করে তো আর একখানি জিনিস এহান উনিয়া মাতিয়া অর্জুনে হাই হাই করিয়া কৃষ্ণরাং আজিকা আহাজারি করে তা মহা পাপে প্রবৃত্ত ইয়া পড়ছে এবারে মাতেরটা কিতা মি যুদ্ধ আর তা না করিম মি অস্ত্র ত্যাগ করানির কাজে উনিয়া বিরত ইলু অস্ত্র ধারণ না করিম দুর্যোধন নে মরে আহিয়া বোধ করগা কিতা মাতেরটা শুনতে মি শস্ত্র ত্যাগ করলু মি আর প্রতিকার না করলু মি আর যুদ্ধ না করিম দুর্যোধনে মরে আহিয়া বোধ করগা এহানই মঙ্গলিত ইহান এর চাইতে আর অধিকতর মঙ্গল আর মোরতা নেই মি তাঙরে নাই মারিম দুর্যোধনে আইয়া মরে মারক মারক মিয়েন এতে রাজি আছু নেমাতের তা হে কি কথা আন মাতিছে আমি শস্ত্র ত্যাগ করিয়া প্রতিকারে বিরত হইলে যদি শস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে বধ করে তাহাও আমার পক্ষে অধিকতর মঙ্গলকর হইবে মি যদি এহাত অস্ত্র ধারণ না করিয়া অস্ত্র ত্যাগ করে যদি বহুরি ওরে হেরোয়া তো আহিয়া যদি দুর্যোধনে আয়া মরে মারের গা ওহানও মঙ্গলিতই ওহান অস্তা যদি বোধ করের গা মরে এটা ওহানও মঙ্গলিতই
অর্জুন এপাগা এইসব কথা ওতারিয়া তা দুঃখে ভারাক্রান্ত হইয়া মুড়ে হাত দিয়া গান্ডীব গো এরা দিয়া তা বহু বলগা বইয়াতে না হাজারি করে হান এহান দেখিয়া কথা আন দেখিয়া সঞ্জয়ে এপাগা কথা ওতারানিও করলো এরে 46 নম্বর শ্লোকে হান ইলগাতা 46 নম্বর শ্লোকে আন ইলগাতা আমার অর্জুন বিষাদ যুগর শেষ শ্লোক খান এবং সঞ্জয়ে কিহান মাতের তা এব মুক্ত অর্জুন সংখ্যে রথোপস্থত উপবিশত বিসৃজ্য সরস চাপং সুক সংবিঘ্ন মানস অর্জুনে মাতের তা সঞ্জয়ে মাতের তা যে সুকাকুলিত অর্জুন এসারে করিয়া যুদ্ধ হাত ধনুর্ব্যান ত্যাগ করিয়া রথর প্রসাদ বহু বলগা হরে কৃষ্ণ তা রথর প্রসাদ তা যুদ্ধ করে বহু বলগা অর্জুনে রথর প্রসাদ বহু বলগা বাদে সঞ্জয়েতে হ্যান দেখেন নাই বহু বলা হানতে ওতারানির কথা নেই তা আমি মাতিয়া ধৃতরাষ্ট্রে এটা আমি ওয়ারি তার দের দিয়া নমিয়া তার থতাহাত তো কথা নিকুলিল যে এটা আমি কথা মাতিয়া যুদ্ধ না করিয়া এবাগা তার রথার যে বহু বলগা অর্জুনের আন মাতিয়া বাদে কি আন করতে আন নেই কি আন ওর আন নেই তো আজিকা সৈন্য দর্শন অর্জুন বিষাদ যুগ এহেন খুব সুন্দরভাবে যে এত সুন্দর রচনা করিয়া ভগবানে আমার ঋষি অনুষ্ঠ পছন্দে রচনা করিয়া এই যে অর্জুন বিষাদ যুগ রচিত হয়েছে ভগবানে এত সুন্দর করিয়া যে আহার পরে আহার শব্দ হাজিয়া যে আমার শ্লোকেতা যে হাজা দিয়েছে হাজিয়া হেন আছে তা পাকরানি এবং তা হাড় পিলে গুরুতত্ত্ব তা হাড় পিলে হাড় পিয়াই থানি আহিতই এহাতে বাদে কি আনিছে উনতে কৃপাবিষ্ট অর্জুনের মোহ ভাব কাপানির কাজে উনিয়া নিঃস্বার্থ উদার করুণ রসের অনুরঞ্জিত যেমন চিত্ত মোহকর তেমনই প্রাণস্পর্শী এরে ঋষি অনুষ্ঠুপ ছন্দে যে লিখিত হইছে যে আমার এই শ্রীমদ্ ভগবদ গীতা ইহান চিত্তমোহকর এবং হৃদয়স্পর্শী কথাটা এত সুন্দর হৃদয়স্পর্শী কুরাঙও ভগবানে মাতিয়ে তা হে ভগবানরে মাতিয়ে তা অর্জুনে হে গোবিন্দ উনে মাতিছে কুরাঙও মাতিছে হে ব্রাষ্ণেয় উনে মাতিছে অন্তে তার বিষ্ণু বসুদেবর যে বংশন অনিল গাতা বিষ্ণুর বংশ তো ওহার বংশ উনিয়াতা ব্রাষ্ণয় উনিয়াক মূর্তিতে তো হবা বংশ মানুষ নাই উনিয়াতা হনাক মুখ মাতিছে এক মাতিছে জনার্দন আকু মাতিছে গোবিন্দ উনিয়া মাতনাং মন্তে গোবিন্দ শব্দের অর্থ কি যে গয় গো এবং এটা হাবির কিতা করের দেখিয়া তা এটা হাবিরে তা পালন করের গো ভগবানে পালন করের ওহান্য তার নাঙ্গানি এটা গোবিন্দ গো ব্রাহ্মণ হিতায়চ ব্রাহ্মণ ব্রহ্মরে আশ্রয় করিয়া যে মানুষ উবাইয়া আছে গগনাহান ব্রাহ্মণ আমি চারি আশ্রমের মধ্যে ব্রাহ্মণ মাতরাংতা কারে উনতে আমার যেটা তাঙি ব্রহ্ম মানে ধর্মরে আশ্রয় করিয়া ধর্ম তাঙর ব্রাহ্মণ দ্বারা ধারণ করিয়া আছে আমি ব্রাহ্মণরে অনুসরণ করাং আর আমার ধর্ম আনু পালিত হইয়া যারগা তে গো ব্রাহ্মণ হিতায়চ গো বিন্দ ও গো ব্রাহ্মণর হিত করের আর গো অনিকান সম্পদ
যে পাগা এই গ ব্রাহ্মণ হিতায়চ গোবিন্দ উনিয়া মাতিছি সময় হাত গাভী গ তারপরে বিভিন্ন ধরনের স্বর্ণ অলঙ্কার এটা ইলগাতা মানুর দন যে মানুষ তার যত গাভী থাইতই অত তার দন ও সময়ত গাভীও তা দন হিসাবে আসিল কারণ গাভীও তার তো যে দুধ নিকুলিল ওটা তাই খেইলা ওটার তো ঘি হোম করলা ঘি হোম করিয়া নমিয়া তাঙ্গি যজ্ঞ করলা যজ্ঞর হুম করলা বেশি বপ্পরে হুম করে পারলা বপ্পরে হুম করলা থাকতে ধুমা তা গোসান্দে গিয়া আদার করাদার করিয়া মেঘ বর্ষিত ইল মেঘ বর্ষিত ইল থাকতে তাঙি বিভিন্ন ধরনের ফল ফসারি এই যে সবুজ ইল তাই ফল ফসারি খেইলা মানে ওহাত গো যে হাত আসিল গো যার তার যে গড়টা বেশি আসিল গো সবচেয়ে ধনশালী গো ওই সময় হাত আগে সত্যযুগে এহানি ছিলেন অহান্য গো অর্থ ধন গোবিন্দ অর্থ তি এটা হাবি ধন এই যে মানুষ যেটা হাবি মনোরঞ্জন ধন এবং ব্রাহ্মণ মানু যেটা যে মানুষ যেহান আশ্রয় করিয়া আসি ও তারে হাব্বির এটি পালন করিয়া আসত উনিয়া ভগবানের আরাক নাঙা আনি এটা গোবিন্দ তে সুতারসিক ভক্ত আজিকা অর্জুন বিষাদ যুগ হ্যান আজিকা নমিয়া আগামী মঙ্গলবারে সাংখ্য যুগের প্রথম শ্লোকখান পরবর্তী প্রবিচিকায় তাই কর্তাই আমর পরবর্তী তে যেহানো হোক সুবিধা অসুবিধা আমার তা মি মোর বাসাত মোটা খানি অসুবিধা থানি আমি খানি দিল করে লাইভে আইছিলো মোটা জবর অসুবিধা নাছিল আরও তো এপাগা আমার শ্রী চৈতন্য ভাগবত সংঘর যত বাংলাদেশ ভারত মিলিয়া যত নূতন পাঠিকা গীতা পাঠিকা চর্চা করিয়া গড়ের মধ্যে গীতা চর্চা করিয়া বারো আমার তাও এই যে আমি এবার দেখরাংতা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক জেলাসৌ শিক্ষিত জেলাসৌ বিভিন্ন ব্লগ হং করিয়া তাঙি চর্চা করতারা তাঙি যদি এই যে ধর্মর হাতেও তাঙর অনু করো আঁকা তাঙি যদি আমার শ্রীচৈতন্য ভাগবত সংঘ আহিয়া দিনের মধ্যে এক বেলা সপ্তাহের মধ্যে একদিন আহিয়া যদি এভাবে গীতা পাঠ করে পারতারা এখানে আমার কম চাওয়া হান নাবে কম পাওয়া হান নাবে এখানে তো সবচেয়ে বড় জিনিস আনিত ইয়ান এবং তাঙি সোশ্যাল মিডিয়া যে তাঙি ব্লগ হং করে করতারা ওহান সঠিক পথে চলতো ইয়ান কারণ হাবিও তেও গীতা পাঠ করিরি গহে ও গীতা পাঠেও আছে গো ঠিক আছে হাবিও এহান করতে এহান শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এহান আমার তা সবসময় চলিয়া থাইতই এবং আমার ইমাইন্দল আর তাও যেটা হুনরায় যে হাত ভক্তবৃন্দ যে গড়ের মধ্যে আজি লাইভ হুনরায় ওটাই কাদাত যেটা মানুষ আসো ওটার মধ্যে মি উদাত্ত আহ্বান জানুয়ারি যে আমার ইমাইন্দল গ্রুপে গীতা পাঠ কোরআনির কাজে উনিয়া হাবিগিরে মি স্বাগত হেইচাঘাত করে উড়ি যেহান হেইচাঘাত করে উড়ি হ্যান যে যদি গীতা পাঠ আমি করে পারাং ওতাইলে এহান থক্ক আহিলে থক্ক কথা আন মাতলে তাই মাতাইদা যে গীতা পাঠান মিতে করে পারুই থাং ওটা গীতা পাঠ আমি তো গীতা পাঠ করে পারিছি থাং আমি নিজে চর্চা করিয়া গীতা শ্লোকন আমি চর্চা করিয়া অর্থ শ্লোক চর্চা করিয়া আমি এন করতে করতে আমি আজিকা হেন আইছি এনে থক্ক মানুষ নিকুল টানা টানাবে ইমাইন্দল হাবিগিরে মাতুরিতা মোর বনক নকি মোর জেঠি বনক নকি খুলি বনক নকি মোর জিলক নকি সমকক্ষ যাতা আসুর হাবিরে মি মাতুরিতা যে আমার এই শ্রীচৈতন্য ভাগবত সঙ্গে গীতা পাঠ কোরআনির কাজে উনিয়া নিজেরে প্রস্তুত করেই নিজে নিজে গীতার শ্লোক গড়ের মধ্যে চর্চা করিয়া আমি সারে করলে আন হবাই তুই আনে উনি আনিং করিয়া খানি আনি আগুইয়া ইয়া আমার শ্রীচৈতন্য ভাগবত সঙ্গ হানরে সঙ্গ আর ইমাইন্দল গোপনের চাঙ্গল করি মিয়েন হাবিগিরে হমা দিয়া আমি মিনতি করিয়া মাতুরি আজিকা মোর এই পাঠ হান যে মানুষ যেগই যে হাত চারায় ও তাঙর বনক নকি যদি আমার গিরক নকায়ে চারায় ও তাইলে তোমার বনক নকি তোমার যে দ্বারা পুত্র আর আসি এটারেও তুমি
অনুপ্রেরণা দিয়া আমার ইমাইন্দুল গ্রুপে গীতা পাঠ করানি কাজে উনি আমি আহ্বান করুলি তাঙি চর্চা করো আঁকা গড়ের ভিতরে হাবিয়ে চর্চা করানি গীতা পাঠ হ্যান চর্চা করানি হাবিতা চলের হাব্বি কাম চলের আমার তা বাজার করানি চলের বাইরে জানা চলের স্কুল চলের কলেজ চলের হাবিতা চলের কিন্তু আমার গীতা পাঠান না চলের গীতা হন পা করলে খানিং পাড়া লাইন আন পাকড়িয়া গীতার শ্লোক আন পাকড়িয়া ওর অর্থ আন পাকড়ে ফেললে পাকড়ানি থক যে করতেও পালা পাকড়ানি থক তবে গীতা হন আমি যে টেবিল আন আছে আমাদের লিখতাম পড়াং টেবিল আর সরাসরি যেহানো আমি গে থক্ক থরাঙ্গা ও জায়গা গীতা আন থবেলিয়া গীতা আন নিত্যপাঠ্য গীতা হন ওয়ান সেংহান নাবে ওয়ান সবসময় সাধারণ লেরিখা দেখি হন থাক বারো ওরে আমার লাতকর রাং জায়গা হতো আমি ওহাত লাতকো ডাঙায় আর গীতা আনরে ওহাত আমি তুলসী পাতা দিতাঙায় ফুল দিতাঙায় ওহাত পূজা করতাঙায় কিন্তু ওরে তুলসী পাতা দিতাঙায় ফুল দিতাঙায় গীতা আন যদি বারে বারে আনে আমি পাকড় রাং ও তাইলে ওহান অবমূল্যায়নিতই এবং আমিও মাত্তাঙাইতা কিতা উনতে লেরিগো আনতে ওহাত থাবলা থাকতে যে পাও লেরিগো সারা নোয়ার রাং নাই মি না হিনা শুয়ে পাখি সারা লিখছেন যেহেতু ওহান কোনো কথা আননাবে ওহান ইলগাতা লেরিক লাতকরানি লিরিকার লাতকরানির ওর থাক লাইব্রেরি তারা কোনো অনেক গীতা আছে ওটা আহান লুইয়া আনিগা লুইয়া আনিয়া মোর সৌগই লিরিক চার ও টেবিল ওর কাদার থ দেন ওটাইলে সৌগই দেখতো এর ইমা বাবা আজিগাতে কি লিরিখান আনিসুত গো কেন নেমাতে এরে না এরে বাবা গীতা আন হ্যান আমার মূল ধর্মগ্রন্থ আন এরে হান নাই আসল ধর্মগ্রন্থ আন সনাতন ধর্মের ধর্মগ্রন্থ আনে হ্যান উনি আমার বাপকে ফিতো করে দেখাইলে তাও মাত্র হাই এনতে আমার ধর্মগ্রন্থ আনে এত কিতা লিখিছে না এ বাবা হেন পাকড়ানির পুণ্য হেন পাকড়িস খানি চেষ্টা বাবা নিকালিয়া কি আনিছে আন তরকারে বাবায়ও সেইতই কত বহিয়া থারাং সময় আছে চেক না লেরি কথা খানি চেক গীতান খানি চেক সৌ তারে খানি গীতান বাঙাদিক নিজে গীতার শ্লোক খান খানি পাকড়িয়া তাঙরেও খানি শ্লোকন খানি বাঙাদিক এছাড়া করিয়া সৌরে খানি আমি গীতার পাঠ অভ্যাস করি এবং আমার ইমাইন্দল গ্রুপে যেটা মেট্রিক আইয়ে পার সৌ কিন্তু অশিক্ষিত নাবে কিত্তাও নাহিয়া আছে ওগোও লেরিখান তাম্পরিয়া ওগো বিয়ে বাস করে বেড়াছে জেলা সৌ তা এপাকা কিত্তাও নেই লেরিখানও নেই বাত গড়ে বাত নেই কিন্তু লেরিখানতে কিন্তু আমার মণিপুরী সমাজে এহান আন জিনিস আন কে আন উনতে মণিপুরী সমাজে কোনো কিচ্ছু নেই দরিদ্র নাখেই তারা কিন্তু লেরিখানতে ওগো বিয়ে বাস করে বেলাছে মেট্রিখানও দিয়া এ বাস করে বেলাছে খেতে খেতে করিয়া তাঙি হিনপিয়া লেরিখান পাস করে বেলাছে বিয়া নো বাস করে বেলাছে ওতে কি দুঃখে আমি গীতার না দাম পটাঙাইতে আমারটা আখি কানুয়ে থাং আমার হাতে আখিতে অন্ধ নাইছে নাই চেক আমি গীতা আন চেক হাবি গিয়ে আমি হেঁচা করুরি যে আমি গীতার পাঠাভ্যাস করিয়া আমার সুখে শান্তিতে আমি জীবনে আন জিজ্ঞা বর্ণসংকর আমি না করবাং আজকে আমি বর্ণসংকরান পাকড়ে আমি অত্যন্ত হারুইলু যে একমাত্র আমার কুলে পাপ লাগে তা বর্ণসংকরে তো কুলে পাপফান লাগে তা বর্ণসংকরে তো কুলে পাপফান লাগিল থাকতে এরপরে যে সব কাজ ইয়াজি তুইগা হাব্বি নষ্ট কাজ ইয়াজি তুইগা উৎসন্নে জানার কাজই তুইটা সুতা রসিক ভক্ত মি অনেক সময় নিয়া বললুগা আজিকা মি গীতার মাহাত্তন খানিংপাড়া পাকড়িয়া আজি নম্পরৌরি গীতাশ্রয় হে হহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম ইয়াত ভগৱানে যে পাগা এই গীতা মাহাত্য তার অর্থ করিছে মাতি এটা গীতা উনতে গীতার আশ্রয়ে আমি গীতার আশ্রয়ে থাকি যে হাত গীতান থার ও হাত ভগবান থার এর নিঙ্গরানি যে মোর গড়ে গীতান আছে মানে মোর গড়ে ভগবান বর্তমান আছে গীতাই আমার পরম গৃহ তার গড় গো ভগবানে মাতে তা গীতা অন মোর গৃহ গো মোর গাড়ি গো মোর গড় গো
গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিলোক পালন করি। ভগবান হতে হাব্বির গজর বনায় তার যে নিয়মমান পালন করে রহান গীতা জ্ঞান আশ্রয় করিয়া, গীতা জ্ঞান আশ্রয় করিয়া। যে গীতা জ্ঞান হান বেদে 4 বেদে আসিল, 3 বেদে আসিল, ঋক সাম যদু এই 3 বেদে আসিল, অহানরে সংক্ষেপিত করিয়া অথর্ব বেদে খানি নিলাগা। এরপরে মানুষে দেখলা যে না না 4 বেদ পাকড়ানির সময় মানুষটা নেই, ওহাত কিতা নিকাল্লা, সংহিতা নিকাল্লা, উপনিষদ নিকাল্লা। উপনিষদ গীতা বেদে তো খানি পারা হুলকা করিয়া উপনিষদ পাকড়ানির সময় নেই। 2 কাল 3 কাল মানুষ জারগা একেবারে 100-150 বছর টাঙি পাকড় তারা পাকড়িয়া তারপরে উপানি অহাত তো হুলকা করিয়া আহিয়া ভগবানে নিজে লীলা করিয়া তা শ্রীমদ ভাগবত তার ভাগবতের 10ম স্কন্ধে যে মহাভারতের যুদ্ধ আনিছে অহাত তা ভগবানে লীলা করিয়া তা কুরুক্ষেত্র যুদ্ধ হাত অর্জুনরে জ্ঞান করিছে আন গাবদুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্ত পার্থ ওগো ভগবান অর্জুনরে বৎসগো হং করিয়া তা গুণীজনর কারাং তা এই সেঙ্কুম রূপী দুগ্ধ রূপী তার যে অমৃত বাণী 18 অধ্যায়ের যে গীতা হেনরে তা নিকালিয়া তা এরা দেশে তা প্রতিটি শব্দ 750 শ্লোকের মধ্যে প্রতিটি শব্দই ইলগাতা এমন সুন্দর আহানরে আহান পাজা নিয়ে লিখিছে। এহান কবি যেগই লেং করিছে শ্লোকেতা যেগই লেং করিছে ভগবানে যে লেং করিয়া যে দিয়াছে এই শ্লোকেতার ভগবানের বাণী এন ভগবানের বেদ ভগবানের বাণী মাতরাং মুখনিসৃত কুরুক্ষেত্র যুদ্ধত ভগবানের বাণী এই আমার সাংখ্য যুগে তো আমার আসল গীতা নকর্তায় এর অর্জুন বিষাদ যুগে আনিল গীতা অবতরণিকা আন গীতার আজকে অবতরণিকা আন নমিল। তো আমি সব সময় গীতা হেনরে আমি সব সময় গীতা হেনরে আমি পালন করতাঙায় পূজা করতাঙায়। গীতার মধ্যে পূজা করিয়া হুদ্দা ফুলগো দিলেই পাপ দুষ না ককিব। ঠিক 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 এহার মধ্যে কিহান লেখিছি ভিতরে সমানি লাগতই, ভিতরে কিতা লাইন লাইন এটা আবি লেখি এটা পাকড়ানি লাগতই। সুতরাং রসিক ভক্ত আজ আমি অনেক কথা মাতে এলু গড়ে যেটা ইমাইন্দোল আসি হাব্বি গিয়ে উদ্যোগী ইয়া গীতান চেইবাং এবং আমার শ্রী চৈতন্য ভাগবত সংঘর ইমাইন্দোর গ্রুপে যোগদান করিয়া আমারে নক করিয়া আমি উদাত্তভাবে আহ্বান জানারাং যদি তুমি গীতা পাতাম পড়ানি না জানো রায় তাইলে আমি তোমারে শিকারি তাঙায় আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমি শিকা দিয়া এন আমি তোমারে যেটা সাহস আছি এবং খানি নিকুলিয়া দৌড় জিনিস এটা প্রচার করানি মনস্থ করেছি তাঙি আগুইয়া আহিলে আমি জবর হারুই তাঙায়। আজিকা গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থী জ্ঞানমঞ্জরি ইত্যেতান্নি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লোভে নিত্যং তথার্থে পরমং পদম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গীতানি হাবিরে হমাকাত করিয়া মোর আজিকার পাঠে আনমি এতই নম পড়ৌরি। রাধে রাধে।